জনাব গোলাম মুর্তজা, আপনার কাছে ফিরে আসতে চাই। আপনার নতুন কাজের ক্ষেত্রে এই বিষয়টি নিশ্চয়ই খুবই গুরুত্ব পাবে যে মার্কিন যুক্তরাষ্ট্রে এই যে ভারতের ভাষ্য বাংলাদেশ সম্পর্কে সেটা প্রাধান্য না পেয়ে বাংলাদেশের বাস্তবতা সেখানে পৌঁছবে, সেটার জন্য আসলে কি করণীয় রয়েছে? যে আলোচনাটা হয়ে গেল ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কগত জায়গাতে, যে জায়গাটা হয়েছে বাংলাদেশের ক্ষেত্রে এই 5 আগস্টের পরিবর্তনের ফলে, পরিবর্তনটা অনেকের কাছেই বা প্রায় সবার কাছেই অনেক বেশি রকমের আকস্মিক ছিল, ভারতের কাছেও। যেহেতু ভারতের চাহিদা অনুযায়ী সব কিছু হতো, এরকম একটি সরকারকে ভারত বাংলাদেশে টিকিয়ে রেখেছিল। সেই সরকারটাকে টিকিয়ে রাখার জন্য ভারত গণতন্ত্র বলেন, মানবাধিকার বলেন, অন্য সব কিছুর সঙ্গে কম্প্রোমাইজ করেছিল। সেরকম একটা জায়গাতে এদেশের মানুষ আন্দোলন করবে এবং সেই আন্দোলনে সেরকম একটি সরকারের পতন হবে, এটা ভারত মানতে পারেনি। আজকে পর্যন্ত ভারত সেটা মানতে পারেনি। রিয়েলিটি মেনে নেওয়ার যে ব্যাপার, রিয়েলিটিটা ভারত মানতে পারেনি। মানতে না পারার কারণে ভারতের ভেতরের যে ওই অস্বস্তি, সেই অস্বস্তিটার প্রকাশ হচ্ছে এভাবে যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, বাংলাদেশে আওয়ামী লীগের উপরে নির্যাতন হচ্ছে, বাংলাদেশে পুলিশের উপরে নির্যাতন হয়েছে, ইত্যাদি ইত্যাদি বিষয়। অর্থাৎ আপনি মূল প্রসঙ্গটি যে সেইখানে যে ভারতের কূটনীতিরা ফেল করেছে সেটা ভারত বলতে চায় না, ভারতের গোয়েন্দা রিপোর্ট ফেল করেছে সেটা ভারত বলতে চায় না, ভারতের হাইকমিশন ফেল করেছে এখানে পলিটিক্যাল অবস্থা বুঝতে, সেটা তারা বলতে চায় না। তারা বলতে না চেয়ে সেটাকে তারা চাপা দেওয়ার জন্যে, তার জনগণের কাছে সেটা চাপা দেওয়ার জন্যে এখানে সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছেন, এরকম একটা কি বলবো, একটা গল্প ভারত চালু করেছে। এবং ভারতের জন্য যে জায়গাটিতে আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বললেন, ভারতীয় গণমাধ্যম, ভারতীয় সোশ্যাল মিডিয়া যে প্রোপাগান্ডাটা চালাচ্ছে, সেই প্রোপাগান্ডাটাই মার্কিন যুক্তরাষ্ট্রের যে ইন্ডিয়ান আমেরিকান যারা, ভারতীয় আমেরিকান যারা, তারা যেটা করছে, তারা অনেক সংগঠিত, তারা সংখ্যায় অনেক বেশি, বহু বছর ধরে তারা সেখানে যায়, সেখানকার মেইন স্ট্রিমে তাদের কাজ আছে, মেইন স্ট্রিমের রাজনীতির সঙ্গে তারা আছে। ওই ভারতীয় আমেরিকানরা, ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান যারা, তারাও এই প্রোপাগান্ডার একটা অংশ হয়েছে। এবং সেই জায়গাটিতে বাংলাদেশের প্রায় কোনো কিছু করণীয়, বা বাংলাদেশ প্রায় কোনো কিছু করছে না বা করতে পারছে না, বা দৃষ্টি সেদিকে দিতে পারছে না। 5 মাস মাত্র বয়স একটা সরকারের, চারিদিকের এত জটিলতা, এই যে একটু আগে আমরা আলোচনা করলাম ভ্যাট আরোপ, জিনিসপত্রের দাম বেশি, এর মধ্যে ইন্ডিয়ার সঙ্গে সীমান্ত নিয়ে জটিলতা, শেখ হাসিনার কথা, আওয়ামী লীগ একটা অরাজকতা আবারও দেশের ভেতরে তৈরি করার চেষ্টা করছে, অর্থনীতির একটা খোলসটা আছে, ভেতরে জিনিসপত্র নাই, সব কিছু মিলিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশ সরকারের যে দৃষ্টি দেওয়া দরকার ছিল, সেই দৃষ্টিটা দিতে পারেনি। দিতে না পারার কারণে যেটা হচ্ছে যে ভারতের সাধারণ জনগণের ভেতরে যেরকম ভারতীয় গণমাধ্যমে একটা বিশ্বাস তৈরি করেছে যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে আক্রমণ হচ্ছে, একই রকমভাবে মার্কিন যুক্তরাষ্ট্রেও সেই ওই প্রোপাগান্ডাটা অনেকখানি পরিচালনা করতে পারছে যে বাংলাদেশের অবস্থা খুব খারাপ, এখানে এই সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে, এখানে মানবাধিকার নাই, ইত্যাদি ইত্যাদি বিষয়। তো আমার ধারণা যে এই জায়গাটিতে বাংলাদেশের কাজ করার সুযোগ আছে, এবং আমরা যখন সশরীরে বা স্টেশনে পৌঁছে যখন এই জায়গাগুলোতে কাজ করার চেষ্টা করব বা কাজ করব, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের সঙ্গে যদি আমরা কথা বলতে পারি বা কথা বলতে পারবো, সরকারের অংশ যারা, তাদের সঙ্গে যখন আমরা বসতে পারবো, কথা বলতে পারবো, তাদেরকে যখন আমরা বলতে পারবো, ইন্ডিয়ান সাংবাদিকদের আমরা যেভাবে বলেছিলাম, সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে তোমাদের 1 ঘন্টার মধ্যে ভিসা দেওয়া হবে, তুমি যে বাংলাদেশে আসো, যে কোনো জায়গায় চলে যাও, গিয়ে দেখো, দেখে তুমি নিউজ করো। উল্টোটা হয়, বা আমি যদি মণিপুর যেতে চাই আমি যেতে পারবো না, কিন্তু ডক্টর ইউনূস বলেছিলেন যে তুমি আসো। মানে বাংলাদেশের এমনও হয়েছে যে বিকেল 5টার সময় ভিসার জন্য জমা দিয়েছে, ঢাকায় এটা জেনেছে যে একজন সাংবাদিক ভিসা জন্য জেনেছে 6টার সময়, তখন অফিস বন্ধ হয়ে গেছে, তখনও ফোন করে বলা হয়েছে এই ভিসাটা 1 ঘন্টার মধ্যে দেওয়ার ব্যবস্থা করো। কারণটা কি? কারণটা হচ্ছে আমার এখানে এরকম কোনো ঘটনা ঘটছে না, যেহেতু ঘটছে না আমি সেটা দেখাতে চাই। ঠিক একই রকমভাবে আমরা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের বড় বড় আন্তর্জাতিক যে গণমাধ্যম,
সারা পৃথিবীর জনমত গঠনে যারা খুব বড় ভূমিকা রাখে, একটি সংবাদ প্রকাশিত হলে মানুষ মনে করে যে না, ওয়াশিংটন পোস্টে ছাপা হয়েছে, নিউ ইয়র্ক টাইমসে ছাপা হয়েছে, সুতরাং এই সংবাদটি হয়তো সত্যি। কিন্তু আমরা যদি তাদেরকে বলতে পারি যে তোমরা কোনো প্রোপাগান্ডা শুনো না, তোমরা কোনো লবিস্ট ফার্মের কথা শুনো না, তোমরা নিজেরা যদি চাও আমরা তোমার জন্য ব্যবস্থা করছি, তুমি ব্যবস্থা করছি মানে আমরা টাকা পয়সা দিয়ে নিয়ে আসবো তা নয়, আমরা আসার ব্যবস্থা করে দিব, নিরাপত্তা নিশ্চিত করব, যে কোনো জায়গায় সে যেতে পারে। এই রকম জায়গা নিয়ে যদি আমরা তাদের সামনে যাই এবং তারা যদি আসে, তাহলে আমার ধারণা যে এই জায়গাটা আমরা পরিবর্তন করতে পারবো। কারণ যা ঘটছে না সেটা যদি তৈরি করার চেষ্টা করছে, আমরা সত্যটা দিয়ে অসত্যটার মোকাবেলা করতে পারবো বলে আমার ধারণা।